Assalamualaikum dear viewers, welcome back to Impetus Educare, expecting all is well. Today I will take a class on sentence. আমরা জানি sentence এর huge variation আছে, sentence এর অনেক ক্লাসিফিকেশন আছে, বেসিক্যালি মেজর যে পাঁচটা ক্লাসিফিকেশন আছে সেই পাঁচটা ক্লাসিফিকেশন নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে কয়েকটা ওয়ার্ড যখন এক জায়গায় হয়ে মনের ভাব প্রকাশ করে তখন সেটাকে সহজ হিসাবে বলা হচ্ছে সেন্টেন্স, দ্যাট ইজ কয়েকটা পার্টস অফ স্পিচ কম্বাইন্ডলি নেক্সট সেন্টেন্স। আজকে আমরা দেখবো সেন্টেন্সের যে পাঁচটা ক্লাসিফিকেশন আছে। এখানে স্টেটমেন্ট জাতীয় সেন্টেন্স গুলোকে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে ফেলা হয়। সেন্টেন্সটা একটা জেনারেল স্টেটমেন্ট প্রকাশ করবে। পাশাপাশি আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু ফলো করব। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে, প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। সো এই স্ট্রাকচারটাকে ফলো করে ইজিলি যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করা যেতে পারে। জেনারেল একটা সেন্টেন্স লিখলাম, আই হ্যাভ এ বিউটিফুল সিস্টার, আমার সুন্দর একটি বোন আছে। এই সেন্টেন্সটার মধ্যে আমরা দেখি সাবজেক্টটা আসছে এখানে স্ট্রাকচার অনুযায়ী, প্রিন্সিপাল ভার্বটা অক্সিলারি ভার্ব হিসেবে আছে এবং বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এভাবে একটা জেনারেল অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করা হবে। যেমন হি ইজ এ গুড বয়, যেমন হতে পারে শি হ্যাজ এ নাইস ড্রেস। সো এরকম স্টেটমেন্ট যদি বোঝায় তাহলে সেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের পাশাপাশি স্ট্রাকচারটাও এখানে দাঁড় করিয়েছি। প্রথমে আমরা দেখব ডব্লিউএইচ দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয় তাহলে প্রথমে ডব্লিউএইচ থাকবে, সেন্টেন্সে ডব্লিউএইচ না থাকে নো প্রবলেম, সেখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হবে, এরপরে আছে সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। এক্সাম্পল লিখেছি আমি, which book do you like most? সেন্টেন্সটা আমরা কিন্তু স্ট্রাকচারটা মাথায় রেখে সবসময় ফলো করব। এখানে which প্লাস book দুটো মিলে কিন্তু একটা WH এর স্ট্রাকচার এখানে ইন্ডিকেট করা হচ্ছে কোন বুকটি তোমার সবচেয়ে বেশি পছন্দ। which food do you like most? which dress do you wanna wear? কোন ড্রেসটা তুমি এখন পরতে চাও। সো লাইক দ্যাট সামথিং, এভাবে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তৈরি হয়ে থাকে। যেখানে আমরা দেখতে পাচ্ছি WH টা প্রথমে আছে এখানে, এরপর আছে অক্সিলিয়ারি ভার্ব, এরপর আছে সাবজেক্ট, লাইকটা এখানে প্রিন্সিপাল ভার্ব এবং মোস্ট এখানে অবজেক্ট হিসেবে আছে এবং শেষে এক প্রশ্নবোধক চিহ্ন। কোনো কিছু প্রশ্ন করা হবে, কাউকে কোনো প্রশ্ন যখন করা হয় তখন সেটা বেসিক্যালি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং স্ট্রাকচারটা হচ্ছে WH অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট। যে স্ট্রাকচারটা ফলো করে আমরা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি খুব সহজে। সো ডিয়ার ভিউয়ার্স, 3 নম্বর সেন্টেন্স হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ বলতে বোঝায় আদেশ, উপদেশ, অনুরোধ এই ধরনের যখন কিছু থাকবে তখন সেটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হবে। আমি একটা এক্সাম্পল লিখি, ডু নট মিস ইওর ট্রেন, তোমার ট্রেনটা মিস করো না। এখানে কিন্তু আদেশ কিংবা উপদেশ যেটা হোক না কোনো অ্যাডভাইস বোঝাচ্ছে কিংবা কমান্ড বোঝাচ্ছে। আবার হতে পারে প্লিজ কাম হিয়ার, দয়া করে এখানে আসো, এই যে এখানে রিকোয়েস্ট করা হচ্ছে। সো সেন্টেন্স থেকে যদি আমরা আদেশ অথবা উপদেশ অথবা অনুরোধ বুঝে থাকি সেন্টেন্সের মাধ্যমে তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা কি বলবো, ইম্পারেটিভ সেন্টেন্স। আরো কিছু এক্সাম্পল দেই, যেমন ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, তোমার সময় নষ্ট করো না, এটা একটা উপদেশ দেওয়া হচ্ছে। লাইক দ্যাট সামথিং, এরকম ভাবে আমরা অনেক এক্সাম্পল ফলো করতে পারি। সেন্টেন্সটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স বলতে ইচ্ছা বা প্রার্থনা এই দুটো বোঝায়। প্রার্থনা দ্যাট ইজ কারোর জন্য ইচ্ছা পোষণ করা, কাউকে আশীর্বাদ দেওয়া, কাউকে দোয়া করা, এই বিভিন্ন কিছু আমরা কিন্তু অপারেটিভ সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করতে পারি। এক্সাম্পল লিখি, মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক। সো এই যে একটা কি করা হচ্ছে এখানে, ইচ্ছা প্রকাশ করা হচ্ছে কিংবা প্রার্থনা প্রকাশ করা হচ্ছে। সো এরকম ভাবে ইচ্ছা অথবা প্রার্থনা দ্বারা যদি কোনো সেন্টেন্স প্রকাশ পায় তাহলে সেটাকে আমরা জেনারেলি অপারেটিভ সেন্টেন্স বলে থাকি। সেন্টেন্সের আজকের লাস্ট টপিক হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা সাধারণত বিস্ময় প্রকাশ করা হয়ে থাকে। আমরা অনেক সময় বলি ওয়াও কি সুন্দর ফুল, কি সুন্দর আকাশ। সো এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা সবসময় বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স। জেনারেলি WH এর হাউ এবং হোয়াট দিয়েও কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করা যায়, কিন্তু সেটা শেষে অবশ্যই একটা এক্সক্লামেশন মার্কস। WH এর হোয়াট এবং হাউ দিয়ে, যেমন হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ, বাগানটা কি চমৎকার, হাউ নাইস দ্য ম্যান। সো এই যে এগুলো দিয়েও সেন্টেন্সটা তৈরি করা যায়।
তার পাশাপাশি আরো কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলো দ্বারা আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে পারি। যদি আনন্দ প্রকাশ পায় তাহলে পরে আমরা ইউজ করব হুররে। হুররের পরে অবশ্যই একটা এক্সক্লেমেশন সিম্বল দিতে হবে। সো হুররে উই হ্যাভ ওন দ্য গেম, ফুল স্টপ। খেয়াল রাখতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্সের মাঝখানে যদি এক্সক্লেমেশন মার্কস থাকে তাহলে শেষে গিয়ে কিন্তু অবশ্যই একটা ফুল স্টপ হবে। দুঃখ প্রকাশ পায় সেন্টেন্স দ্বারা তাহলে লিখতে হবে অ্যালাস। যেমন এক্সাম্পল হতে পারে অ্যালাস হি হ্যাজ লস্ট হিজ ফাদার। সো আনন্দ প্রকাশ পেলে হুররে, দুঃখ প্রকাশ পেলে অ্যালাস। তাকে যদি আমরা ইনসাল্ট করি তাহলে ইউজ করব ফাই। যেমন হতে পারে ফাই ইউ আর কেয়ারলেস অন ইওর প্যারেন্টস। ফাই দ্বারা বাংলা করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ছি। এগুলো দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা খুব সহজে তৈরি করতে পারি। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আরো কিছু ভাবে তৈরি করা যায়। হ্যাড দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, ইফ দিয়ে হতে পারে, আবার উড দ্যাট, এগুলো দিয়েও কিন্তু আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন হতে পারে ইফ আই ওয়ার এ কিং, যদি আমি একজন রাজা হতাম, লাইক দ্যাট সাম। সো এই জায়গাতে কিন্তু ইফ দিয়ে সেন্টেন্সটা শুরু করেছে। এখানে ইফ এর পরিবর্তে উড দ্যাট আই ওয়ার এ কিং, হ্যাড আই ওয়ার এ কিং, যে কোনোটা দিয়ে সেন্টেন্সটা তৈরি করা যেতে পারে। সো ডিয়ার ভিউয়ার্স, সেন্টেন্সের ক্লাসিফিকেশন গুলো আসলে অনেক বড়। আমি চেষ্টা করেছি আপনাদের মোটামুটি একটা কনসেপ্ট দেওয়ার জন্য সেন্টেন্স গুলোর উপরে। তো আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ইম্পেটাস এডুকেয়ার এর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।